জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া রাজবাড়ি উঁচে দেখা যাচ্ছে, মানে এই জঙ্গলের ওপারে। এটা হচ্ছে বাড়ির পিছন দিক, আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো। বাপরে কি সুন্দর লাগছে বন্ধুরা। এখন আমি যেখান থেকে হাঁটছি এটা হচ্ছে গুপ্তিপাড়া গ্রাম। আর সত্যি এখানকার কিছু মানুষজন যারা আমাকে এনাদের এখানকার জমিদার বাড়ি, এখানকার মন্দিরের যে ইতিহাসগুলো বলছে, সত্যি অসাধারণ, অনবদ্য, যেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শোনাবো, দেখাবো। আর এখন আমি যেখানে যাচ্ছি এই যে সাইডটায়, এটা হচ্ছে সেনবাড়ি। তো সেনবাড়ি হচ্ছে, আর সেনবাড়ির যে মানে বংশ পরম্পরা যারা যারা আছে তারা কিন্তু এক ফ্যামিলি। ওই দিকে একটা রাজবাড়ি আছে, ওখানেও কিন্তু আছে। তো চলো আগে দেখা যাক, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? আর মন্দিরের এই পাশ থেকেই মনে হয় রাস্তা। চলো। তো মন্দির, চলো ধীরে ধীরে ভিতরে ঢোকা যাক। আসো। হ্যাঁ হ্যাঁ, পুরো লক করে দে। बिलीव तो मैं किसी को नहीं करता भाई। मैंने एक बार शॉट किया करा सकता हूं, না জুতো খুলে ঢোকা উচিত ছিল নাকি? না বুঝলাম না। তো বন্ধুরা, এই হচ্ছে সেনবাড়ি। তো তুহিন পাগল কাছে তুই দেখ, আমি তখন ভিডিও বলছি। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি চলেছি সেনবাড়িতে। দেখতে পাচ্ছ এত সুন্দর কারুকার্য চারিদিকে। এই দেখো, এই সাইডটা হচ্ছে না, ঢুকবো না আমি এখন, আমি দেখাচ্ছি জাস্ট। আর চারিদিকে তোমরা যদি গোল করে ঘিরে মানে চারিদিকে দেখানো যায়, তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর হাতের কারুকাজ, এত সুন্দরভাবে সাজানো এখন অবধি। সেই কত প্রাচীন বাড়ি এই সেনবাড়ি। আর এখানেও কিন্তু মানে আচ্ছা আচ্ছা, এই সাইডটা আরও কিছু আছে, তার মানে বাড়ি ঘর তার মানে এখানেও আছে। তো বন্ধুরা, মনে হচ্ছে এই যে এই সাইড থেকেও তো সেনবাড়ির কিছু বাড়িঘর এখনও আছে, যারা এখন তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করে। আর এর ওপারটা হচ্ছে জমিদার বাড়ি, মানে রাজবাড়ি, যেটা মেন রাজবাড়ি, গুপ্তিপাড়া রাজবাড়ি যাকে বলে। তো ওখানেও যাব। তো চলো আরও দেখাই তোমাদের। তো বন্ধুরা, আমার একটা কৌতূহল হয় যে সিঁড়িটা কোথায় উঠেছে। যাওয়া যাক আস্তে আস্তে, দেখি কি আছে উপরে। ও সরি, তালা মারা আছে। এই হচ্ছে সেন বাড়ি, দেখতে পাচ্ছ। এই যে মায়ের এখানে পুজো অর্চনা করা হয়। এবার আমার একটু হালকা হালকা 7খানা উঠোন। ও তো বন্ধুরা, এখন আমরা সেনবাড়ি থেকে মানে এই ফ্যামিলির একটা কানেকশন আছে। তো এখান থেকে আমরা যাব আরেক রাজবাড়ি। অ্যাকচুয়ালি আমি এই হুগলি ডিস্ট্রিক্টটাকে নিয়ে কিছু করতে চাই। আর আমার এমনিও জমিদার বাড়ি, রাজবাড়ি খুব পছন্দ হয়, মানে পুরোনো পুরোনো প্লেস যেগুলো
মানে অনেকে অজানা মানে ইতিহাস জানে না কিছু, তো সেগুলো আমি ধরানোর চেষ্টা করি সবার ভিডিওর মাধ্যমে আর কি। তো আপনাদের এখানে প্রথমবার আসলাম গুপ্তিপাড়া, খালি কাহিনী শুনেছি এখানে জগন্নাথ দেবের কাহিনী, মাসি বাড়ির কাহিনী, তারপরে ভান্ডার লুট। আমি আসবো মানে যেখানে যেদিনে আমাকে বলেছে এক মহারাজ না উনি, তো মহারাজ বলেছে যে এই দিনে এসো তো তুমি দেখতে হবে ভান্ডার লুটের একটা। যে মহারাজ আছে এখানে? হ্যাঁ ওখানে গেছিলাম তো। কত? কিন্তু এর আগে যে মহারাজ ছিল উনি আরো ভালো ছিলেন। আচ্ছা উনি আরো ভালো ছিলেন। ঠিক আছে আসছি। ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে যেখানে দেখাও সেখানে কিন্তু একটা আলাদাই ইতিহাস, ঐতিহাসিক প্লেস, মানে জমিদার রাজবাড়ি টাইপের যে ছাপগুলো এখনো কিন্তু এখানে রয়ে গেছে এদিকে 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 চারিদিকে। কোন জায়গাটা? হ্যাঁ অনেক বড় এরিয়া। চলো এবার মেন রাজবাড়িটা তোমাদের দেখাচ্ছি, আর রাজবাড়ির পর তোমাদের দেখাবো মাসি বাড়ি। ভালো তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। চলো এখন বেরোই। আর এখানেও কিন্তু এক আছে, মানে চারিদিকে খালি রাজবাড়ি, জমিদার বাড়ি, গুপ্তিপাড়ার। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে সেন বাড়ি, তো সেন বাড়ির সঙ্গে কানেকশানে কিন্তু এই গুপ্তিপাড়া রাজবাড়ির আছে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই আমার পিছনে দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া রাজবাড়ি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু এই গুপ্তিপাড়া রাজবাড়ি, আর রাজবাড়িও ঘুরে ফেললাম, তার সঙ্গে সেন বাড়ি ঘুরে ফেললাম, একই ফ্যামিলি, 3টে ধাম ঘুরে ফেললাম। এখন যাব জগন্নাথ দেবের মাসি বাড়ি, তো সামনেই আছে, ওটাও দেখাবো। আর এখানেও কিন্তু একটা অনেক বড় রহস্য, অনেক বড় একটা কাহিনী আছে, যেটা দেখতে পাচ্ছ এই বাড়ি কিন্তু এখন তালা মারা আছে। বন্ধুরা জমিদার বাড়ি দেখা শেষ হয়ে গেল, রাজবাড়ি দেখা শেষ হয়ে গেল, আর তারপরেই ঠিক তার পাশের গলিতে একটা উল্টো দিকে গলিতে এরকম একটা বাড়ি তোমরা দেখতে পাবে। আর এই বাড়ির একটা ইতিহাসও আছে যেটা আমি শুনেছিলাম, আর কারণ এখানে দেখলাম গেটে তালা মারা, আর পাঁচিল টপকে আমি যাব না, কারণ পারমিশন ছাড়া এসব জায়গায় ঢোকা উচিত নয়। আর লেখাটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, তারপরেও তোমাদের কিছু কিছু জিনিস দেখাচ্ছি আমি। এখন বিক্রি করে থাকি এই তো যার বাড়ি তার তার নামটাও খোদাই করা আছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ঢুকে দেখো কিন্তু সেন শাড়ি ঘর। ঢুকে কথা বলে তো দেখা যাক ঢোকার ব্যবস্থা আছে কিনা এখানে। হ্যালো এক্সকিউজ মি। তো বন্ধুরা এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম সেন শাড়ি ঘর। তো আই থিঙ্ক মনে হয় এখানে শাড়ির কোনো বিজনেস একসময় প্রচুর পরিমাণে চলতো এই জায়গাটায়। যার নাম প্রতিমা সেন। হ্যাঁ প্রতিমা সেন ছিল। তো প্রতিমা সেনের নামে এই সেন শাড়ি ঘর। আর দেখতে পাচ্ছ চারিদিকে, দেখ ক্যামেরাটা এখানে দেখাই, এই যে দেখো এইটা মনে হয় মানে কারখানা বা ফ্যাক্টরি টাইপের কিছু একটা ছিল, আর এইটা তাদের বাড়ি, সেন শাড়ি ঘর এটাকে বলে। আর এখনও কিন্তু সেই জঙ্গলে ঘেরা পুরোনো দিনের একটা বৈচিত্র্যময় ছাপ কিন্তু এখনো রয়ে গেছে, দেখো। দারুণ দারুণ। হ্যাঁ গ্রন্থ, হ্যাঁ এই শাড়িটা সরাই একটু ধরতো, ধরে ধরে এখানে ক্যামেরা ধরে রাখা। হ্যাঁ দুটো গালাগালি শুনে শুনুন, এর থেকে বেশি কিছু হবে না। বলো কেউ ছিল না, ডাকলাম তো। এই চিন্টু একটা জিনিস বলি, এটা বাইরে দিয়ে তালা মারা, ওটা কিন্তু বাইরে দিয়ে তালা মারা না। দেখো কেউ থাকে না, মনে হচ্ছে থাকে না। এটাই গ্রন্থ আছে। নেই তো? না না হর ওই যে নিচে চিন্টুটা নিচে। পড়ার বই সব নাকি? এবার দেখো তো কি টাইপের বই এগুলো, তো ডায়েরি, কিছু লেখা আছে কিনা দেখো চিন্টুটা। ফাঁকা না, পুরো ফাঁকা ডায়েরি। হিসাব কিতাব করা হতো এক সময় নাকি?
যাই হোক, তারপরে নিচে দেখো তো, নিচে চিন্তা, নিচে নিচে ক্যামেরাটা বন্ধ আছে না, এটা তো মনে হচ্ছে আমার। না, চলছে চলছে, 2 মিনিট 37 সেকেন্ড। নিচের গ্রন্থগুলো দেখো, আমার নিচের গুলো নিয়ে মনে হচ্ছে কিছু। ওটা কি ডিকশনারি? দেখো তো নিচের সেকেন্ড থাকে, মোটা বইটা কি? এটা হ্যাঁ, পড়ার গ্রন্থই হয় মনে হচ্ছে। অঙ্ক। অঙ্ক একদম ধার থাকে, তার মানে ছেলে মেয়ে ছিল হয়তো, থাক। হ্যাঁ, সব ইংলিশ বই, বাইরে রেখে দিয়ে গেছে সব। সব স্মৃতি রয়ে গেছে এখনো। বাহ, তুলসী মঞ্চ এখন এখনো কি জল দেয় নাকি? এত সুন্দর তুলসী মঞ্চ এখন লোক থাকে এখানে, লোক থাকে এখানে। কিন্তু এটা রাম তুলসী। তো বন্ধুরা, এটাও দেখতে পাচ্ছ, এটা কি সুন্দর, এখানে কিন্তু লোকজন থাকে। আর এই যে সেই শাড়ি ঘর, হ্যাঁ এটাই থাকে। ঠিক আছে, আর দেখতে হবে না, অনেক কাহিনী হয়ে যাবে, নাহলে পরে আর লেট হয়ে যাবে। আমরা তো এমনিও ডক্টর এটা না, ডক্টর বিএসএন গুপ্তা, LMF। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, কিন্তু এই গ্রামটা কিন্তু বিশেষ করে অনেক অনেক জায়গা ঘুরলাম, আর আমি এতগুলো জমিদার রাজবাড়ি গেছি, কিন্তু এখানে এসে একটা কিন্তু পজিটিভ কিন্তু ফিল সবসময় একটু রয়ে গেছে। আর মাসি বাড়ি করে এখনো মাসি বাড়ি যাওয়া হলো না, তো এখন গন্তব্য মাসি বাড়ি, জগন্নাথ দেবের, তারপর ওখান থেকে নিজের বাড়ি। চলো।